আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি আইসিটি শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। বিগত এইচএসসি আইসিটি এক্সাম 2026 সালে 6 নম্বর প্রশ্নে একটা টেবিল ছিল। টেবিলের কোডিং এসেছিল 6 নম্বর দাগে দৃশ্যকল্প 2 একটা টেবিল ছিল, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই টেবিলে গ নম্বরে বলছিল যে উদ্দীপকে দৃশ্যকল্প 2 এর টেবিলটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল করবে। তো আজকে আমরা এই টেবিলটি তৈরি করে দেখতে চাই যে এর এইচটিএমএল কোডিংটা আসলে কি থাকবে। তো চলো আমরা চেষ্টা করি কোডিংটা করতে। তো সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন সেটা হলো আমাদের একটা এরকম ব্রাউজার থেকে নোটপ্যাডে যেতে হবে। এই নোটপ্যাডেই আমরা মূলত কোডিংটা করি। এটার মধ্যে আমরা কোডিং করতে চাই। তো সর্বপ্রথম আমরা HTML শুরু ট্যাগ নিব এবং HTML এর একটা শেষ ট্যাগ হবে, নিচে শেষ ট্যাগ বা HTML এর ক্লোজিং ট্যাগ হবে। এই HTML এর মধ্যে আমরা নিতে চাই হেড ট্যাগ এবং হেডের নিচেই আমরা হেড ট্যাগের ক্লোজ করলাম। এরপরে হেড ট্যাগের মধ্যে আমরা জানি যে আরেকটা ট্যাগ থাকে, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ এবং টাইটেল ট্যাগের শেষ ট্যাগ নিতে হবে, ক্লোজিং ট্যাগ। এরপরে হেডের পরে থাকবে হচ্ছে বডি ট্যাগ এবং বডি ট্যাগটা একবারে HTML এর ঠিক আগে ক্লোজ হবে। এখানে যেটা আমরা লিখলাম এখন, এটা হলো HTML এর একটা মৌলিক কাঠামো। যদি পরীক্ষায় আসে যে HTML এর মৌলিক কাঠামো কি, তাহলে HTML এর মৌলিক কাঠামোতে এই ট্যাগের ব্যাপারগুলো দেওয়া হয়, যেমন HTML, তারপর হেডের মধ্যে টাইটেল, আর এরপরে হচ্ছে HTML এর মধ্যে আবার থাকে হচ্ছে বডি ট্যাগ। তো দেখো আমাদের কাজ হলো আজকে আমরা এইচএসসি এক্সাম 2026 যে টেবিলটা আসছিল এই টেবিলটার কোড করতে চাই। তো সর্বপ্রথম আমরা এখানে একটা টেবিল ট্যাগ নিব, কারণ টেবিল করার জন্য টেবিল ট্যাগ নিতে হয় এবং টেবিল ট্যাগের শেষ ট্যাগ নিব। টেবিল ট্যাগের শেষ ট্যাগ নিলাম, শুরু ট্যাগ এবং আমরা শেষ ট্যাগ নিলাম। এই টেবিল ট্যাগের মধ্যে আমাদের যেটা নিতে হবে, প্রথমে আমাদের টেবিলটা দেখতে হবে যে এই টেবিলটা রো কয়টা, টিয়ার ট্যাগ নিতে হবে। রো ট্যাগের জন্য টিয়ার ট্যাগ। তো এই টেবিলটা রো কয়টা দেখতে হবে। তো দেখো এই একটা রো, আমরা জানি এই বরাবর রো থাকে, আর এখান থেকে এই বরাবর থাকে হলো কলম। তো এখানে রো আছে হলো এই এইচএসসি এক্সাম 2026 একটা রো, তারপর এই ছবি সহ এই সোজাসুজি এই বরাবর একটা রো ছিল, এখানে তারপর এই বরাবর একটা ছিল, কিন্তু এটা বাড়ানো হয়েছে এবং এই জন্য এই একটা রো, তাহলে দুইটা। আর এইখানে লাস্ট একটা রো আছে তিনটা, তাহলে একটা, দুইটা, তিনটা রো আছে। এই টেবিলের মধ্যে তিনটা রো আছে, তাহলে আমাদের রোর জন্য ট্যাগ হলো টিয়ার ট্যাগ। ঠিক আছে, রোর শুরু ট্যাগ এবং রোর শেষ ট্যাগ টিয়ার ট্যাগ। তো আমরা যেহেতু তিনটা রো আছে, তাহলে এই টিয়ার ট্যাগ 3 সেট হবে। ঠিক আছে, এই যে আমরা
আমরা 3 সেট টিয়ার ট্যাগ নিলাম। এই টিয়ার ট্যাগ 3 সেট নেওয়ার কারণ হচ্ছে আমাদের এই টেবিলে রো আছে হলো 3টা, যার কারণে আমাদের 3 সেট এই শুরু এবং শেষ এই টিয়ার ট্যাগ নিতে হবে। এই এক সেট, একটা একটা এই টিয়ার ট্যাগ আমরা নিলাম। এই টিয়ার ট্যাগের মধ্যে আমাদের দেখতে হবে যে এই রোর মধ্যে আমাদের টিডি কয়টা আছে। তো দেখো এই রোর মধ্যে এই একটা মাত্র সেল আছে, একটা মাত্র এই সেল আছে যেখানে টিডি হবে। যদি এটা বোল্ড করে থাকতো, এগুলো এই নর্মাল থাকতো এবং এটা বোল্ড থাকতো, তাহলে টিএইচ ট্যাগ নিতাম। কিন্তু আমাদের এটা সবই একই রকম কালার আছে, নর্মাল কালারের, এই জন্য আমরা এটা নিব হচ্ছে টিডি ট্যাগ। তাহলে এই টিআর এর মধ্যে ট্যাগ আছে মাত্র একটা, সেটা হলো কি টিডি ট্যাগ। টিডি নিব আমরা একটা, কারণ একটাই সেল আছে এখানে, এই জন্য একটা টিডি। এবং তার মধ্যে লেখা আছে যে এইচএসসি এক্সাম 2026, ঠিক আছে। তাহলে এটার মধ্যে লেখা আছে যে এইচএসসি এক্সাম 2026 এবং একটাই মাত্র সেল আছে, এই জন্য আমরা একটা টিডি নিব। এরপর দ্বিতীয় রোর কাজ, এখানে দেখো একটা ঘর আছে আর এখানে আরেকটা ঘর আছে। তাহলে এখানে টিডি আছে হলো 2টা, কারণ এ একটা ঘর, একটা সেল আর এ একটা সেল এই বরাবর। তাহলে এখানে 2টা টিডি নিতে হবে। তাহলে দ্বিতীয় আমাদের যে টিআর আছে, দ্বিতীয় টিআর কোথায়? এখানে। এই টিআর এর মধ্যে আমাদের টিডি ট্যাগ নিতে হবে 2টা, ঠিক আছে। কারণ হলো 2টা নেওয়ার কারণ হলো আমাদের সেল আছে 2টা সেল আছে। প্রথম সেলে আছে হলো আমাদের একটা ছবি, এখানে এই সেলের মধ্যে আছে লোগো ডট জেপিজি এবং ছবিটা 200x300 পিক্সেল হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে লোগো ডট জেপিজি। এইখানে যে সেলের মধ্যে একটা বক্স দেখতেছো, এটা একটা লোগোর ছবি হবে এখানে, ঠিক আছে। এই লোগোর ছবিটা এই ঘরে হবে, এখানে একটা ছবি আনতে হবে। আর দ্বিতীয় ঘরে আছে লগ বিএসি। তো প্রথম ঘরে যে ছবি আছে, এই ছবির জন্য আমাদের যেটা করা লাগবে যে এখানে একটা ইমেজ ট্যাগ নিতে হবে। ইমেজ ট্যাগ আমরা জানি এটা একটা এমটি ট্যাগ। এই ইমেজ ট্যাগ নেওয়ার পরে এই ইমেজের মধ্যে অ্যাট্রিবিউট দিতে হবে। অ্যাট্রিবিউটের নামটাই হচ্ছে এই লোগো ডট জেপিজি, ঠিক আছে। তো এখানে এসআরসি সমান সমান অ্যাট্রিবিউট লিখতে হবে যে এসআরসি সমান সমান লোগো ডট জেপিজি, লোগো ডট জেপিজি। এখন এখানে লোগো এসআরসি আর লোগো ডট জেপিজি কেন নিলাম? এই কারণে নিলাম যে আমার টেবিলটাতে একটা ছবি আসতে হবে। তো সেই টেবিলটাতে একটা ছবি আসতে গেলে সোর্স, এসআরসি মানে সোর্স, এই উৎস কোথায়, এই ছবিটির উৎস কোথায়, এটা হলো বলে দিতে হবে যে এই নামে লোগো ডট জেপিজি নামে একটা ছবি আছে আমার। দেখো এইখানে এই যে একটা লোগো আমাদের কলেজের, আজি তাহিরউদ্দিন ইসলামী ডিগ্রি কলেজ, এই লোগোটা আমি ওই টেবিলে আনবো। তো এই লোগোটার নাম আছে হচ্ছে লোগো ডট জেপিজি। এই লোগো ডট জেপিজি এই নামেই আছে এবং আমাদের প্রশ্ন দেওয়া আছে লোগো ডট জেপিজি নামে এটা থাকতে হবে। তো আমরা যে নামে ছবিটা রাখবো সেই নামেই এখানে লিখবো যে লোগো ডট জেপিজি। এখানে যদি পিএনজি হইতো প্রশ্নে তাহলে পিএনজি লিখতাম, এখানে লোগো না দিয়ে যদি বলতো যে ফটো ডট জেপিজি তাহলে ফটো ডট জেপিজি দিতাম। আর এসআরসি হলো সোর্স। এটা হলো আমাদের ইমেজ আনার জন্য যে অ্যাট্রিবিউট ইউজ করতে হয় এবং কোড ইউজ করতে হয় এইটা। দ্বিতীয় নম্বরে আসি। দ্বিতীয় নম্বরে আমাদের লেখা আছে লগ বিএসি। কি লেখা আছে? লগ বিএসি। লগ
লগ বি এ সি, এলটা ছোট ভিতরে আছে, লগ বি এ সি। তো এইটার কাজটা আমরা একটু পরে দেখি, কারণ আমরা টেবিলটা আগে শো করতে চাই, দেখতে চাই, তারপরে এর কাজগুলো করবো। তো আরেকটু সামনে যে আমরা লাস্ট যেটা, সেটাতে আছে কি যে লাস্ট এই রো, এই ঘরটা তো আমাদের মানে শেষ হয়ে গেছে। এই ঘরটা তো একটা ঘর, এখান থেকে এই পর্যন্ত একটা ঘর। এরও কিছু কাজ বাকি আছে, আমরা টেবিলটা আনার পরে দেখবো কি কি কাজ বাকি আছে। তো এটা একটা ঘর, এটা বাদ দিয়ে আমাদের আর বাকি থাকে, আমরা তো আগে এই এই সেল নিয়েছি, এই সেল নিয়েছি, আমাদের বাকি থাকে এই আইসিটি ফান্ড আর এই ব্লাঙ্ক, এই যে সেলটা, এই দুটো সেল বাকি আছে। তাহলে আমাদের এই দুইটা সেল জন্য দুইটা টিডি আনতে হবে। তাহলে লাস্টের টিআর এর মধ্যে আমাদের টিডি হবে দুইটা। তো প্রথমটাতে লেখা আছে যে আইসিটি ইজ ফান্ড, আইসিটি ইজ ফান্ড, আর দ্বিতীয়টাতে ব্লাঙ্ক আছে। তো এই হচ্ছে আমাদের কোড। এই কোডটা আমরা এখন একটু সেভ করে আমরা একটু দেখতে চাই আসলে কি আসলো। আমরা দেখবো এখন যে কি আসলো, সেটা আমরা একটু দেখতে চাই। আমরা যদি ব্রাউজারটা ওপেন করি তাহলে দেখবো যে ব্রাউজারটা ওপেন করলে দেখবো যে এরকম আসছে, ঠিক আছে। তো প্রথমে দেখো এখানে কিন্তু এইচএসসি এক্সাম 2026 আসছে, লোগোটা আসছে, লগ বিএসসি আসছে, আইসিটি ফান আসছে, সব মিলে এরকম আসছে। তো প্রথমে এরকম আসলো কেন? প্রথমে এরকম আসলো কারণ হচ্ছে আমাদের কিছু কাজ এখনো বাকি আছে, সেই কাজগুলো আমরা এখন দেখবো। সেগুলো অ্যাট্রিবিউটের কাজ, সেই অ্যাট্রিবিউটগুলো নিলে আমাদের সব কিছু আস্তে আস্তে সমাধান হবে। প্রথমে দেখো একটা টেবিলের কি থাকে, বর্ডার থাকে। এখানে কোনো বর্ডার আছে নাই, তাহলে প্রথম কাজ আমাদের, আমাদের যে টেবিল ট্যাগ আছে, শুরুর ট্যাগ, এইখানে আমাদের একটা অ্যাট্রিবিউট নিতে হবে বর্ডার। বর্ডার অ্যাট্রিবিউট নিয়ে কোটেশনের মধ্যে ভ্যালু লিখতে হবে 1। আমরা যদি 1 ভ্যালু নিই তাহলে এই বর্ডারটা 1 জায়গা নিয়ে বর্ডারটা শো হবে। তাহলে দেখো প্রথমে আমাদের এখন কিন্তু একটা বর্ডার এসে গেছে, ঠিক আছে। এখন এইচএসসি এক্সাম 2026, এরপরে এইখানে দেখো একটা বর্ডার আছে, এখানে বর্ডার আছে, সব জায়গায়। কিন্তু একটা প্রশ্ন হলো, আমাদের এখানে কিন্তু বর্ডার একটা আছে, দেখো পুরো বর্ডারটা একটা দেখাচ্ছে, কিন্তু আমরা যদি দেখি যে আমাদের বর্ডারে দেখো এই যে একটা সেলের থেকে আরেকটা সেলের দূরত্ব আছে, আছে না? হ্যাঁ, একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্ব দেখাচ্ছে, এক জায়গায় হয় না। তাহলে এইটার জন্য আমাদের কি করা লাগবে, এই বর্ডার অ্যাট্রিবিউট নেওয়ার পরে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে, সেটা হচ্ছে সেল স্পেসিং। সেল স্পেসিং বলতে হবে সেলের মধ্যে যে স্পেস হবে, এই স্পেস হবে না, কারণ ওইখানে আমাদের সেলের স্পেস অটো অন নেই, এই জন্য আমরা স্পেস চাই না, এই জন্য সেল স্পেসিং 0 বলে দিতে হবে। তখনই প্রশ্নের মতো দেখো একটা বর্ডার হয়ে গেছে। এখন কটা বর্ডার হয়ে গেছে? সবার সাথে একটা বর্ডার আছে। এই হচ্ছে আমাদের টেবিলের কাজ। এরপরে দেখো আমাদের এই টেবিলটা একটু চওড়া দরকার, ঠিক আছে। এইখান থেকে এই পর্যন্ত একটু চওড়া দরকার। এই জন্য টেবিলের মধ্যে বলতে হবে আমাদের পুরো টেবিলটার একটা উইথ বা চওড়া হোক। কত চওড়া হবে? এটা 200-র মধ্যে নিলে হবে, 170, 190, 80, যে যেভাবে পারো এটা একটা নিলে হবে। 200-র মধ্যে থাকলে আমাদের টেবিলটা দেখাবে ভালো। এখন আমরা একটু চওড়া নিলাম 190, খুব বেশি চওড়া হয় নাই, তাহলে আমরা আর একটু দেখি, আমরা 200-র মতো নিই। এটা 200, এটা আমরা এটা 200 নিই, তাহলে 200 নিলে, আচ্ছা এখানে কোনো একটু সমস্যা আছে, আমরা আবার আমাদের ব্রাউজারটা ওপেন
এটা 200 নিলেও একই রকম থাকতেছে। যদি আমরা এখানে একটু 300 নিই, এটা ঠিক আছে। 300 যদি নিই, এই যে দেখো 300 নেওয়ার পরে আমাদের কিন্তু টেবিলটা একটু বড় হয়ে গেছে, ঠিক আছে, চওড়াই বড় হয়ে গেছে। তাহলে আমাদের প্রশ্নের মতোই দেখা যাবে আস্তে আস্তে। তো দেখো আমাদের টেবিলের কাজ, ট্যাগের মধ্যে কাজ শেষ। এখন আসি এই যে এইচএসসি এক্সাম 2026, এটা দেখো একটা ঘর আর এখানে আরেকটা কথা আছে। আমাদের এইটা এই দুই ঘর মিলে থাকার কথা, তাই না? এই দুই ঘর একসাথে থাকার কথা এবং এইচএসসি এক্সাম 2026টা মধ্যখানে থাকার কথা। তাহলে এইটা নিয়ে আমাদের প্রথম টিয়ারের মধ্যে কিছু কাজ আছে। তাহলে প্রথম টিয়ারে আমরা চাচ্ছি যে এইচএসসি এক্সাম, এই লেখাটা কি চাচ্ছি যে এইচএসসি এক্সাম এই লেখাটা দুই ঘর মিলে হোক। তাহলে এইটা যখন আমরা দুই ঘর মিলে নিতে চাবো তখন একটা অ্যাট্রিবিউট যোগ করতে হবে, সেটা হচ্ছে কল স্পান। কারণ হচ্ছে এই একটা কলম আর এই একটা কলম, যখন আমরা এই কলম বাড়াই এটাকে কলম বাড়ানো বলে। যখন আমরা কলম একসাথে করে দিই তখন কল স্পান বলি। এবং কল স্পান এখানে কয়টা ঘর? একটা, দুইটা সেলকে আমরা কল স্পান করতে চাই। এই জন্য এই যে এইচএসসি এক্সামের যে টিডি আছে, এই টিডিকে আমরা বলে দেব যে কল স্পান সমান সমান 2। তুমি দুই ঘর মিলে এইচএসসি এক্সামটা দুই ঘর মিলে তুমি থাকবে, তখন দেখবে এইখানে এই বর্ডারটা থাকবে না। এখন দেখো এই বর্ডারটা চলে গেছে, এর এখন দুই ঘর মিলে একসাথে হয়ে গেছে। এখন এই লেখাটা আরেকটু কাজ বাকি আছে, যে মধ্যখানে আনতে হবে। তাহলে আরেকটা অ্যাট্রিবিউট যোগ করতে হবে, যে এখানে লিখতে হবে অ্যালাইন, ALIGN, অ্যালাইন কোটেশনের মধ্যে ভ্যালু হবে সেন্টার, কারণ ওটা অ্যালাইন করতে হবে, এই জন্য সেন্টারে করতে হবে। তাহলে আমরা যদি এটাকে আবার সেভ করি তখন দেখব যে এইচএসসি এক্সাম 2026 এটা মধ্যখানে চলে যাবে। তাহলে আমাদের প্রথম রোর কাজ প্রশ্ন মতো হয়ে গেছে, যে এইচএসসি এক্সাম 2026 এটা একটা ঘরেই এবং পুরো দুইটা ঘর মিলে হয়েছে, কল স্পান, এবং এটা সেন্টার। এখন আসলে লোগোর সাইজ ঠিক করে দিতে হবে। আমাদের লোগোর সাইজ দিতে হলো 200, উইথ আর হাইট দিতে হলো 300, ঠিক আছে। তো এই লোগোর আসি প্রশ্ন, আমরা দেখি যে লোগোটা এইখানে হবে এবং এখানে দেখো এই একটা রো এবং এই একটা রো, এই লোগোটা দুই রো মিলে হবে, ঠিক আছে। এই লোগোর ঘরটা এখানে ছিল, এরা দুই ঘর নিয়ে হয়েছে, এখানে একটা ঘর ছিল, এখানে একটা ঘর, এই দুইটা সেল মিলেই লোগোটা হবে। তাহলে এই দিকে যদি বেড়ে যায়, এই একটা রো ছিল, এই একটা রো ছিল, তাহলে দুইটা রো যদি একসাথে হয়ে যায় তাহলে আমরা এটাকে রো স্পান বলি। এই ঘরটা দুইটা সেল মিলে হবে, রোর দিকে বাড়তেছে। তাহলে আমাদের সেই ছবির এখানে টিডিতে বলে দিতে হবে যে রো স্পান, আমরা রো স্পান করব দুই ঘর মিলে, ছবিটা দুই ঘর মিলে থাকবে। তখন দেখো এখন কি হয়েছে, এই যে ছবিটা লোগো, এই লোগোটা এই ঘর এবং এই ঘর দুইটা মিলে এখন এক জায়গায় হয়ে গেছে, যার কারণে এরা ডাইনে চেপে গেছে, এই দুই ঘর মিলে গেছে। এখন এই লোগোটার সাইজ দিতে হবে এবং এখানে উইথ এবং হাইট যোগ করতে হবে। আমাদের লোগোতে বলে দেওয়া আছে যে উইথ হবে হলো 200, এবং হাইট উইথ হবে 200, হাইট হবে হচ্ছে 300, ঠিক আছে। হাইট 300 আর উইথ হচ্ছে 200। এটা যদি আমরা দিই
তো দেখো এরকম আসে ছবিটা, ঠিক আছে, এরকম আসতেছে। ঠিক আছে, আমরা দেখি সামনে এটা এভাবে থাকবে। এরপরে দেখো এই ঘরটা, এখন কাজ হলো লক, লক, তারপর বিটা আছে নিচে, আবার এটা লগের সোজা, আবার সিটা এর উপরে পাওয়ারে আছে। তাহলে এই লগ বি এ সি এটা কিভাবে লেখে, এটা আমরা দেখবো এখন টিডি 2 এ। তো লগ বি, বিটা নিচে আছে মানে বি কে আমি নিচে দেওয়ার জন্য সাবস্ক্রিপ্ট করে দেয় সাব ট্যাগ, আর বি কে নিচে দেওয়ার জন্য ক্লোজিং ট্যাগ। যেহেতু আমি শুধুমাত্র বি কেই নিচে আনতে চাই, এজন্য বি কে বলতে হবে সাবস্ক্রিপ্ট দিলে, সাব ট্যাগ দিলে ও নিজে বি নিচে চলে আসবে। তাহলে এখানে দেখো লগ বি এখন লগের সোজা নেই, এখন নিচে চলে আসছে বি। এখন দেখো আমরা এ ঠিক আছে, সি কে এর উপরে নিতে চাই, তাহলে সি কোথায়, সি এখানে। এই সির আগে আমরা আরেকটা ট্যাগ আছে সুপার স্ক্রিপ্ট, তার এসইউ কি সুপ দিলেই হয়ে যায়। সুপার স্ক্রিপ্টের সুপার স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। তাহলে সি, এই সির আগে সুপার স্ক্রিপ্ট শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ, সির আগে এবং পরে সুপার স্ক্রিপ্ট ট্যাগটা দিতে পারলে এখানে সিটা উপরে চলে যাবে। এখন দেখো লগ বি এ আর পাওয়ারে আছে সি, তাহলে আমাদের প্রশ্নে এই সেলের মধ্যে লগ বি এ পাওয়ারে সি। এরপর হচ্ছে আইসিটি স্পান, এবং এইখানে আর একটা ঘর আছে, এই ঘরটা এখনো শো করতেছে না, অল্প শো করতেছে। তো আইসিটি স্পান এর একটা এক লাইন আসলো, আমি চাচ্ছি আইসিটি তারপর ইজ নিচে, তারপর ফান ইজের নিচে। তাহলে আমাদের যেটা করা লাগবে সেটা হলো আইসিটির পরে আমরা একটা ব্রেক ইয়ার এন্টি ট্যাগ ব্রেক নিই, আবার ইজের পরে আবার একটা বিআর ট্যাগ নিই ব্রেক ট্যাগ, দেখবা যে এরপরে এরা নিচে নিচে চলে আসছে। ঠিক আছে, আইসিটি ইজ ফান, এখন এরা নিচে নিচে চলে আসছে, তাহলে এটাও প্রশ্নের মতো আইসিটি ইজ ফান নিচে নিচে চলে আসছে। এখন যেটা কাজ সেটা হচ্ছে আমাদের এই ডান সাইডে একটা ঘর আছে, আমাদের একটা কাজ এখানে বাকি আছে যে লগ বিএসি, এটা কিন্তু এরা 2 ঘর নিয়েছিল, এটাও কল স্পান করতে হবে, এটা কল স্পান করা লাগবে, কারণ এই লগ ওই ঘরটা 2 ঘর মিলেছিল, কল স্পান, কল স্পান 2 ঘর মানে 2, কল স্পান 2, কল স্পান 2। দেখো এই 2 ঘর এখন একসাথে হয়ে গেছে, কল স্পান 2। ঠিক আছে, এখন নিচে আরেকটু আমাদের কাজ বাকি আছে। এখানে 2 ঘর একসাথে হয়ে গেছে, নিচে যে কাজটা সেটা হলো আমাদের আইসিটি স্পান, এই ঘরটা ছোট দেখাচ্ছে, এরকম কেমন একটা জানি দেখাচ্ছে। তাহলে এইটা কি করতে হবে, এটা ব্ল্যাঙ্ক রাখে, ব্ল্যাঙ্ক রাখলে ওইভাবে হবে, কিন্তু ব্ল্যাঙ্ক রাখা যায় না, এখানে একটা ব্ল্যাঙ্ক রাখার একটা নিয়ম আছে। এখানে এন বি এস পি, এটার অর্থ হলো সাথে সেমিকলন, এটার অর্থ হলো নন ব্রেকিং স্পেস, এটা দিতে হয়। এটা দিলে সাধারণত ওই ঘরটা আরও ভালোভাবে শো করবে। নন ব্রেকিং স্পেস দেখো একটু বাড়ছে, ঘরের এটা একটু বাড়ছে, তো এরকম কয়েকটা দিলে ওই ঘরটা আরও মানে বেড়ে যাবে। তো পরীক্ষায় তোমাদের বেশি দেওয়ার দরকার নাই, তোমরা জাস্ট একটা ব্যবহার করবা। আমি প্রশ্নের মতো করে যেহেতু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এই জন্য কয়েকবার লিখে আমি এটা চাপাই দিই। এখন দেখো অর্ধেক অর্ধেক হয়ে গেছে। এখন যে এখানে এইচএসসি এক্সাম 2026 সেটা একটা ফল দেখাচ্ছে, আমরা তো কলেজ ফান দিয়েছিলাম, কলেজ ফান 2 তো এমন দেখানোর কথা না, ব্রাউজার মাঝে মাঝে সমস্যা করতেছে।
দেখি আমরা। এরপর দেখো এই টেবিলটা কিন্তু এই ছবিটার জন্য অনেক লম্বা দেখাচ্ছে। এখানে দেখো এই দুইটা ঘর কেমন আছে, হ্যাঁ, আর এটার সাথে মিলে না। তো যে কোনো আমরা জানি লোগোর জন্য সাধারণত আমরা 200 কিংবা 300 এগুলো ব্যবহার করি না। এখানে আমরা ব্যবহার করি কোনো লোগো বা টেবিলের মধ্যে কোনো ছবি যদি আনি, তাহলে আমরা এরকম ব্যবহার করি যে উইথ হয়তো 50 এরকম দিই, উইথ 50, এবং হাইট হয়তো 60 বা 70 এরকম নিই। কারণ অত বড় ছবি লোগো অত বড় হয় না বা দেওয়া হয় না টেবিলের মধ্যে। এখন দেখো একটা মানের মধ্যে আছে। তো এটা হচ্ছে আমাদের সেই AICTEর যে 2026 সালের HTML টেবিল কোড দেখতে বলছে সেটা। আমি তোমাদের ধরে ধরে সব কিছু দেখালাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা আমি কোডটা তোমাদের দিয়ে দেব। তো এখানে এইচএস এক্সামের সঙ্গে কোডিংয়ে তো কোনো ভুল দেখি না। সেন্টার ডিডি করেসপন্ড, এটা প্রথমে তো ভালো দেখাচ্ছিল, পরে আবার একটু সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, এইটাই কোডিং হবে, এইটাই তোমাদের কোড হবে। তারপরও বুঝতেছি না এখানে একটু ব্রাউজারে সমস্যা করছে, কেন সমস্যা করছে তা বুঝতেছি না, কিন্তু কোড ঠিক আছে আমাদের। কল স্পান সেন্টার, কোনো একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, তো আমরা কলেজ ফান্ড দিলাম, দেওয়ার পরে ওপেন মনে হচ্ছে। আমরা একটু এটা কেটে আবার করে দেখি কি সমস্যা দেখা যাচ্ছে। এখানে হবে হচ্ছে কল স্পান টু, correspond to তো আবার সমস্যা। আচ্ছা, আমরা আগে একটা কোডিং করছিলাম, সেটাতেও তো এটার মধ্যে ছিল। এখানে দেখো আমরা কলেজ ফান, আচ্ছা 3 ছিল। আচ্ছা আমাদের তো আচ্ছা আমাদের তো এখানে কলম ছিল 3টা, এই জন্য হচ্ছে না। হ্যাঁ, আমরা ভুল করছি একটু। সেটা হচ্ছে এখানে কিন্তু কলাম 3টা, এসএসসি এক্সামিনেশনের কলাম কিন্তু 2টা না, ঠিক আছে, এটা 3টা। এই 3টার কারণে আমরা কলেজ ফান্ড 3 দিব, কিন্তু আমরা 3 না দিয়ে আমাদের 2 দিয়েছি, যার কারণে এই অবস্থা। আমরা প্রথমে 2 ভুল হয়েছে, এই জন্য এই সমস্যাটা ধরা পড়তেছিল না। কারণ এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে এই কলম আছে 3টা, এই জন্য কলেজ ফান্ড 3 হবে। এখন ঠিক আছে, এখন আমরা টিডিকে সেন্টারে নেব। সেন্টার এখন আমরা দেখব যে আমাদের সব কমপ্লিট হয়েছে। এই হচ্ছে আমাদের টেবিল। এটা আমি আমাদের ফেসবুক পেজে পোস্ট করে দেবো, তোমরা দেখে নিও। তো আমাদের ক্লাসটা তোমাদের ভালো লাগলে তোমরা
ক্লাসটা শেয়ার করে দিও। আমাদের আরও নেক্সট অনেকগুলো ক্লাস আস্তে আস্তে আসবে, তোমরা আমাদের এই পেজে খেয়াল রাখো। তো এইচএসসি আইসিটি আজকের ক্লাসে সবাইকে বিদায় জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।